সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। আমি মশলাটা কষিয়ে নিলাম। এখানে আমি ডিমগুলো দিয়ে দিব। দিয়ে দেবো পানি। এলো আমার ডিম কষা। আর এরকম করে কি কি মশলা উপকরণ কি কি দিলাম আপনাদের সাথে পুরোটাই স্টেপ স্টেপে শেয়ার করলাম। আপনারা এরকম করে রান্না করে খাবেন। আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপ স্টেপে দেখবেন, দেখে এরকম করে রান্না করে খাবেন। আমি ওখানে দিয়ে দেবো একটু শাহি মশলা গুঁড়ো। আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি। আমি বাজার থেকে কিনে আসতে ওটা আইনে ভাঙিয়ে নিই, আর এটাই আমি রান্নার সময় দিই। এটাতে অনেক গ্রান, আর দেওয়া যাবে না, বেশি দিলে খাওয়া যাবে না। দেখেন আর রান্নাটা কালারটা কত সুন্দর আসছে। আমি আপনাদের সাথে প্রতিটা স্টেপ স্টেপে শেয়ার করলাম। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। রান্নাটা কমপ্লিট। আমি একটু ধনে পাতা দিয়ে দিব। আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন তারা অবশ্যই একটু দিয়ে নেবেন, আর যারা পছন্দ না করেন না দিলে হবে। রান্নাটা হয়ে গেল, চুলাটা অন করে দেবো। আসসালামু আলাইকুম। এসে পড়লাম রান্নাঘরে। আর এই ডিম কষা আমি কীভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 6টা ডিম, আর এখানে নিয়েছি আমি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুন বাটা, এখানে কাঁচামরিচ পেঁয়াজ। এটা আমি একসাথে ব্লেন্ড করে নিব। কাঁচামরিচ পেঁয়াজটা একসাথে ব্লেন্ড করে নিব। আর এটার সাথে আমি হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে দিব। রান্নার সহজ পদ্ধতি হলো এটা। আপনাদের সাথে শেয়ার করি, যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না তাদের উপলক্ষে করে করতেছি। এখানে মশলাটা আপনি একসাথে দিয়ে ব্লেন্ডার করে নিলে আর কোনো সমস্যাই থাকে না, চটপটায় রান্না হয়ে যায়। দেখেন 1 চামচ হলুদের ফাঁকি দিয়ে দিলাম। দিয়ে দেবো আমার স্বাদ মতো লবণ। আমার আর বাড়তি কোনো ঝামেলা থাকলো না, পেঁয়াজটা পুড়ে যাবে এই কোনো টেনশন থাকলো না। এখানে দিয়ে দেবো আমি 1 চামচ আদা রসুন বাটা। পুরোটাই দিয়ে দেবো। এটা আমি ব্লেন্ড করে নিব। মশলাটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এক এক করে ডিমগুলো ভেঙে ভেঙে একটা একটা করে ভেজে নেব। আপনাদের সাথে শেয়ার করলাম আমি কী দিয়ে কী রান্না করতেছি, সবাই দেখতে থাকুন। লবণ দিয়ে খেতে দিতে হবে। এক এক করে আমি সবগুলো ডিমের করে ভেজে নেব। আমার একটা ডিম দিই। শর্টকাটে রান্না করতে গেলে কত কিছু করতে হয়, আর বুদ্ধি খাটায় রান্নাটা করতে হয়। এরকম করে আমি সবগুলো ডিম ভেঙে ভেজে নিব, আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন।